ঈদের আগেই বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য এসেছে বড় সুখবর। বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-20 লিগ পিএসএলে এবার দেখা যেতে পারে একসাথে একাধিক বাংলাদেশি তারকাকে। বিশেষ করে তরুণ পেসার শরীফুল ইসলামের জন্য এসেছে বড় সুযোগ। সব ঠিক থাকলে তিনি খেলবেন শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির হয়ে। একই দলে থাকতে পারেন আরেক বাংলাদেশি পেসারও। শুধু তাই নয়, এবারের পিএসএলে বিভিন্ন দলে সুযোগ পেয়েছেন মোট 5 জন বাংলাদেশি ক্রিকেটার। তাহলে কারা খেলছেন, কোন দলে খেলবেন এবং বাংলাদেশের জন্য এর গুরুত্বই বা কতটা, চলুন জেনে নেই বিস্তারিত। ঈদের পরপরই শুরু হতে যাচ্ছে জনপ্রিয় টি-20 টুর্নামেন্ট পিএসএল, আর এই টুর্নামেন্ট শুরুর আগেই সুখবর পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এবার পিএসএলে দেখা যাবে এই তরুণ পেসারকে। তিনি খেলবেন শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির হয়ে। মজার বিষয় হলো একই দলে রয়েছেন তার আরেক বাংলাদেশি সতীর্থ নাহিদ রানা। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে পিএসএলের মাঠে একই জার্সিতে 2 বাংলাদেশি পেসারকে দেখা যেতে পারে। এছাড়া এবারের আসরে সুযোগ পেয়েছেন আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কলান্দার্স। একই ফ্র্যাঞ্চাইজিতে আছেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। ফলে লাহোর কলান্দার্সের জার্সিতেও দেখা যাবে বাংলাদেশি প্রতিনিধিত্ব। অন্যদিকে নিলাম থেকে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেইনকে দলে ভিড়িয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। সব মিলিয়ে এবারের পিএসএলে অন্তত 3টি ভিন্ন দলে 5 জন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যেতে পারে। এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য নিঃসন্দেহে বড় অর্জন। বিশেষ করে 3 জন পেসারের ডাক পাওয়া বাংলাদেশের পেস বোলিং শক্তির উন্নতির একটি বড় প্রমাণ। একসময় বাংলাদেশ ক্রিকেটকে স্পিন নির্ভর দল বলা হতো। পেস বোলিংয়ের জন্য ঐতিহ্যবাহী দেশ পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি পেসারদের চাহিদা বেড়ে যাওয়াও সেই পরিবর্তনের বড় প্রমাণ। বাংলাদেশি সমর্থকদের জন্য এবারের পিএসএল তাই হবে বাড়তি আকর্ষণের। তবে এখানেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় দলের দায়িত্ব। কারণ পিএসএল চলাকালীন সময়ই শুরু হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সিরিজ। বাংলাদেশের সামনে রয়েছে শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। সেই সিরিজের জন্য আবার দেশে ফিরতে হতে পারে কিছু ক্রিকেটারকে। সম্ভবত টি-20 সিরিজে কিছু খেলোয়াড়কে ছাড় দেওয়া হতে পারে। তবে ওয়ানডে সিরিজে বাংলাদেশ মাঠে নামতে চাইবে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে। কারণ এখন বাংলাদেশের সবচেয়ে বড় লক্ষ্য হলো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করা। বিশেষ করে সামনে রয়েছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2027-এর বাছাইয়ের লড়াই। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। তারা 10 নম্বর থেকে উঠে এসেছে 9 নম্বরে। এখন লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাওয়া, আর সেই লক্ষ্য পূরণে নিউজিল্যান্ড সিরিজ হতে পারে বড় সুযোগ। সব মিলিয়ে সামনে একসাথে দুটি বড় মঞ্চ, পিএসএল এবং আন্তর্জাতিক সিরিজ। এখন দেখার বিষয় এই সুযোগগুলো কতটা কাজে লাগাতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা।